ইংরেজি গ্রামারে আমরা প্রায় শুনি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর টেন্স শেখার সময় তো এগুলো ছাড়া এক কদমও চলা যায় না, কিন্তু অনেকেই আমরা এগুলো গুলিয়ে ফেলি। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা পারসন এমনভাবে শিখব যা আপনি আর কোনো দিন ভুলবেন না। চলুন শুরু করা যাক। পার্সন কি এবং এর প্রকারভেদ। সহজ কথায় ব্যাকরণে কোনো বাক্যে যে বা যারা কাজ সম্পন্ন করে তাদের পার্সন বা পুরুষ বলে। পার্সন প্রধানত 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এই 3টি পার্সন মনে রাখার একটি সহজ উপায় হলো আমি এবং আমরা ফার্স্ট, তুমি এবং তোমরা সেকেন্ড, বাকি যারা আছে তারা সবাই থার্ড। এখন আসা যাক ফার্স্ট পার্সনে, অর্থাৎ আমি অথবা আমরা। কথা যে বলছে বা যারা বলছে, যেমন আই অর্থাৎ আমি, উই অর্থাৎ আমরা, মি অর্থাৎ আমাকে, আস অর্থাৎ আমাদের। এখানে আমরা সবাই ফার্স্ট। এরপর আসা যাক সেকেন্ড পার্সন, অর্থাৎ তুমি অথবা তোমরা। সামনে থাকা যে ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে তারা সবাই সেকেন্ড পার্সন, যেমন ইউ তুমি, তোমরা, আপনাকে আপনাদের, অ্যান্ড ইয়োর তোমার। এবার আসা যাক থার্ড পার্সন, অর্থাৎ আমি তুমি বাদে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই থার্ড পার্সন। ফর এক্সাম্পল হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তারা, রহিম, যে কোনো নাম, পেন, একটা কলম, ক্যাট, বিড়াল ইত্যাদি সব কিছুই থার্ড পার্সন। পার্সন তো আমরা খুব সহজেই বুঝে গেলাম, কিন্তু পার্সন বোঝার পরে আর যে জিনিসটা সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে একজন বা একটি, যেমন আই, ইউ, হি, শি, ইট, রহিম, বুক ইটসেট্রা। আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক। ফর এক্সাম্পল উই, ইউ, তোমরা, দে, রহিম অ্যান্ড করিম, বুকস ইটসেট্রা। কিন্তু এখানে বোঝার আসল ব্যাপারটা হচ্ছে যদি আমাদের সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে অবশ্যই আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড করতে হবে। ভার্ব কি? কোনো কিছু করা বা হওয়াই ভার্ব, কোনো কাজকেই ভার্ব বলে, সেটা যাই হোক না কেন। যদি ফার্স্ট এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এস অথবা ইএস আমাদেরকে অ্যাড করতে হবে না। আর যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে তাহলেও এস বা ইএস অ্যাড করতে হবে না। যদি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমাদের এস বা ইএস অ্যাড করতে হবে। চলুন কয়েকটি উদাহরণ দেখা যাক। হি প্লেস ফুটবল, আই প্লে ফুটবল, দে প্লে ফুটবল, উই প্লে ফুটবল। এখানে শুধু হির ক্ষেত্রেই প্লে অর্থাৎ ভার্বের সাথে এস অ্যাড করা হয়েছে, কারণ হি একটি থার্ড পারসন। আবার কোনো কিছু একের অধিক বোঝাতেও এস অ্যাড করা হয়, যেমন ম্যাঙ্গোস, অ্যাপেলস ইটসেট্রা। আশা করছি গ্রামারের এই জটিল বিষয়টি এখন আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে গ্রামারের আরেকটি জটিল বিষয় হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে একটা ভিডিও তৈরি করা হয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। টাটা।